মুক্ত করবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। খুব সুন্দর বক্তব্য দিচ্ছিলেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি বিএনপি সংগ্রামী যুগ্ম আহ্বায়ক পুরাকান্দ ইউনিয়নের থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মঞ্জুর হক মঞ্জু ভাইকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে গুড়া প্রতীকের মিছিলে অংশগ্রহণকারী সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় বিজয় দিয়ে আমরা আসবো। হাজার মধ্যে জিতবে বলে যত বই দেখা কিছুর পক্ষা করা করবেন না। চেষ্টা করে আমরা আজকে গুড়া প্রতীকের পক্ষে এসেছি ইনশাল্লাহ। 12 তারিখ যে হবে বেশি প্রমাণ করে দিবেন, গুড়া প্রতীকের বিজয় নিশ্চিত করবেন। আমরা গুড়া প্রতীকের 40,000 ভোট বেশি আমরা আমাদের ভলেন্টিয়ার বাড়ি ইচ্ছা করছেন আপনারা মিছিলটা দক্ষিণ দিকে নিয়ে যান। দক্ষিণ দিকে আপনারা জায়গা করে দেন। দক্ষিণ দিকে যাবেন, সমস্ত মিছিল দক্ষিণ দিকে যাবে। আপনারা দক্ষিণ দিকে যাবেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের পার্শ্ববর্তী বগুড়া উপজেলার ভুলগাঁও ইউনিয়নের আমাদের ঘোড়া প্রতীকের একটি সক্রিয় কর্মী জনাব নজরুল ইসলাম ভাইকে প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা তার বিচার, খুনিদের বিচার চাই, খুনিদের ফাঁসি চাই। সংগ্রামী সাথী বন্ধুরা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন সেই আমাদের হারানো নজরুল ভাইয়ের সুযোগ্য সন্তান জনাব সুলাইমানকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সুলাইমান, নিহত নজরুলের ছেলে। আপনারা সকলেই জানেন গত 16 জানুয়ারি আমার নিরপরাধ বাবাকে কিভাবে হত্যা করা হয়েছে। আজ যদি আমার বাবার জায়গায় আপনারা থাকতেন তাহলে বুঝেন আপনার সন্তান ফ্যামিলি কি অবস্থায় থাকত। একজন বাবার সন্তান কি কষ্ট পায় তা শুধু তার যার বাবা নেই সেই বুঝতে পারে। আর যদি আমি আপনাদের কাছে আমার বাবাকে চাই, আমি কি আমার বাবাকে পাবো? তবে আপনাদের কাছে আমি পাবো আমার বাবার ন্যায় বিচারের জন্য একটু সাহায্য আর আমার বাবার জন্য দোয়া। আপনারা কি আমার বাবার ন্যায় বিচার চান? তাহলে আমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ। 12 ফেব্রুয়ারি আমরা গুয়া মার্কেট আমাদের প্রিয় নেতা সালমান ওমর মোবাইল সাহেবকে জয়যুক্ত করব। আমার নেতা সালমান ওমর মোবাইল সাহেবকে জয়যুক্ত করতে চান তারা হাত তুলেন।
যে একটা শালা দুলাভাইয়ের কাহিনী, যে শালা দুলাভাইকে হত্যা করেছে। যখন এই কথাগুলো ভেবে না পায় তখন তিনি বলেন এটা পারিবারিক কাহিনী, এটা নাকি পারিবারিক হত্যা। তিনি যদি এমপি হন তাহলে বলবেন যে আমার বাবা স্ট্রোক করে মারা গেছে, ওনাকে হত্যা করা হয় নাই। তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আমার বাবার ন্যায় বিচারের লক্ষ্যে দুবারা আলোকার সন্ত্রাস মুক্ত করার লক্ষ্যে আপনারা 12 তারিখ ঘোড়া মার্কায় ভোট দিবেন। আর আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন, আমিন। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী 12 তারিখের নির্বাচন হাওয়াঘাট থেকে চাঁদাবাজ মুক্ত করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন থানার দালালি বন্ধ করার নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন মনোনয়ন বাণিজ্যের বিরুদ্ধে নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন কমিটি বাণিজ্যের বিরুদ্ধে নির্বাচন। আগামী 12 তারিখের নির্বাচন তৃণমূলে বিএনপিকে বাঁচানোর নির্বাচন। আমি দলের ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, প্রিয় নেতা, আপনি আপনার টিমের মাধ্যমে আপনি তদন্ত করে দেখেন তৃণমূলকে কিভাবে তছনছ করে ফেলেছে আপনার দলকে। বিএনপি যারা গত 17 বছর হামলা মামলার শিকার হয়েছে তাদেরকে কিভাবে অপমান অপদস্থ বঞ্চিত করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, গোটা ময়মনসিংহ বিভাগকে তছনছ করে ফেলা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, টাকার বিনিময়ে কমিটি বাণিজ্য করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আগামী 12 তারিখ এই তৃণমূলের লঙ্গি পার্টি, এই লঙ্গিওয়ালা জনতা এই হালুয়াঘাটের নিরাপত্তা প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। কোনো কাজ হবে না, যে যত কথাই বলে হালুয়াঘাটের সাধারণ মানুষ সেই পরোয়া করে না। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে ওনারা পাগলা কুত্তা হয়ে গেছেন। জনসাধারণকে তারা হুমকি ধমকি দিচ্ছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, তোমরা জানো না লঙ্গি পরা মানুষের শক্তি কতটুকু। তোমরা জানো না সাধারণ মানুষ হালুয়াঘাটের নিরাপত্তার দায়িত্ব ওনারা নিজেরাই নিয়েছেন। 15 তারিখ থেকে হালুয়াঘাট নিরাপদ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়ন থেকে আপনারা যারা অধিক পরিশ্রম করে কষ্ট করে আপনারা মিছিল নিয়ে আজকের এই ঘোড়া প্রতীকের সমাবেশকে সফল করেছেন, তাদের সকলকে আলহাজ রুবেল ভাইয়ের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের মিছিল আরো আসতেছে। রাস্তায় যানজটের কারণে অনেকেই হয়তো এখনো সভাস্থলে আসতে পারে নাই, তারপরে আমরা এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করব। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, যাকে নিয়ে হালুয়াঘাট দুবারের মানুষ স্বপ্ন দেখছে নিরাপদ আশ্রয়স্থল গঠন করার জন্য। সংগ্রামী সেই প্রিয় নেতা আলহাজ সালমান ওমর রুবেল ভাইকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। এবং এই রুবেল ভাইয়ের বক্তব্যের পর আমরা সকলে হালুয়াঘাটে মিছিল করব এবং এইখান থেকে মিছিল শুরু হয়ে আমাদের নতুন বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের মিছিল সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আপনারা দেখিয়ে দেবেন, হালুয়াঘাটবাসীকে দেখিয়ে দেবেন আগামী 12 তারিখের জনগণের ঐক্য কতটুকু শক্ত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুরা,
প্রতিকূলতার মাঝেও, শত বাধা বিপত্তির মাঝেও এই জনস্রোত আটকে রাখা যাচ্ছে না। সারা হালুয়াঘাট এবং ডুবারা শুধু একটি কথাই শুনতে পাচ্ছি, ঘুরা ঘুরা ঘুরা। প্রিয় হালুয়াঘাটবাসী, আপনাদেরকে আজকে আমি বলে যেতে চাই, মহান রব্বুল আলামিন যদি আমাকে কবুল করে আপনাদের ভোটে যদি আমি সংসদ সদস্য হতে পারি, এই হালুয়াঘাটকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি হালুয়াঘাট হিসেবে করব। আমাদের এই দুইটি স্থলবন্দরকে আমরা পূর্ণস্থল বন্দর স্থাপন করে ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করব। আমরা এই হালুয়াঘাটে জরাকীর্ণ সকল রাস্তাঘাট মেরামত করব। পৌরসভাকে যানজট মুক্ত করার জন্য বিকল্প রাস্তা আমরা গড়ে তুলব। আমরা পর্যটন খাতে সুযোগ সুবিধা বৃদ্ধি করে এই এলাকার মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করব। আমরা কৃষি খাতে আমরা বিকল্প সেচ পদ্ধতি ব্যবহার করে কৃষি খাতে বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। প্রিয় হালুয়াঘাটবাসী, আমরা এই হালুয়াঘাটের সকল ব্যবসায়ী বলে নিরাপত্তা করতে চাই। গর্ভবতী মেয়েদের স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করব। আমরা যুব সমাজকে মাদক থেকে বিরত করার জন্য আমরা উপজেলা ভিত্তিক ক্রিয়া কমপ্লেক্স করব। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে আমরা ক্রিয়া কমপ্লেক্সের ব্যবস্থা করব। আমরা আজকে এখানে উপস্থিত আছি, আগামী 12 তারিখ ঘুরে প্রতীকে আপনারা ভোট দিতে যাবেন। কোন ধরনের কোন কার্যবিধানের কোন সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে, তারা সতর্ক ভূমিকা পালন করবে। আপনারা ভোট দিবেন, সেই ভোট কেন্দ্রে পাওয়া যাওয়া উত্তর দেওয়া। আমি আপনাদের উদ্দেশ্যে আমি আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে যারা গাইবি মামলা দিচ্ছে, এখন গাইবি মামলা দিয়ে অনুরোধ করছে, এই সকল গাইবি মামলা আমি নির্বাচিত হলে সকলকে একটা নিরাপদ হালুয়াঘাটের ব্যবস্থা করে অনুরোধ করছি, আপনারা আপনাদের ব্যবসা করবেন ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে হালুয়াঘাটের কোনো চাঁদাবাজ থাকবে না, চাঁদাবাজ মুক্ত হালুয়াঘাট করে তুলবো ইনশাআল্লাহ। সকল ধর্ম বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ আপনারা বলে বলে ঘুরা প্রতীকে ভোট দিয়ে এই হালুয়াঘাটকে আপনাদের জন্য একটি নিরাপদ আশ্রয় স্থল হিসেবে গড়ে তুলবেন। এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।